আপনি জেনে অবাক হবেন মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া আমাদের মস্তিষ্ক খারাপভাবে ধ্বংস করছে। আমাদের ডোপামিন কোলাপস করছে, যার পরিপ্রেক্ষিতে আমরা স্মৃতিশক্তি হারানো এবং নিজে নিজে চিন্তা করার যে সক্ষমতা সেটা কমে যাচ্ছে। আলটিমেটলি সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা এবং শারীরিক শক্তি সেটা খুব ড্রেস্টিক্যালি হারাতে যাচ্ছি। আপনি কখনো চিন্তাও করেননি যে আপনার দেহের কিছু পরিবর্তন সেটা এই সোশ্যাল মিডিয়ার কারণে, এই মোবাইল ফোন লম্বা সময় ব্যবহারের কারণে এই ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ভালো বোধ করছেন, কিন্তু আলটিমেটলি কিছুদিন পরে আপনার একটা পার্মানেন্ট ক্ষতি হয়ে যেতে পারে। মেডিকেল সায়েন্স ডোপামিন রিওয়ার্ড সার্কিট নামক একটা কথা বলেছে। সেই কথার অর্থটা কি সেটা যদি ব্যাখ্যা করতে চাই, সেক্ষেত্রে ডোপামিন সম্পর্কে আপনাদেরকে একটু বেসিক ধারণা দেই। ডোপামিন হরমোন যখন আমাদের নিঃসরণ হয় তখন আমাদের ভালো লাগা, আমাদের সেক্সুয়াল ড্রাইভ এবং সেলফ মোটিভেশন এবং ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ তৈরি হয়, যেটা আমাদেরকে আমাদের এন্টায়ার লাইফে অনেক বেশি সামনের দিকে এগিয়ে যেতে হেল্প করে। কিন্তু আপনি যখন লম্বা সময় সোশ্যাল মিডিয়া এবং ফোন ইউজ করছেন তখন সেটা আর্টিফিশিয়ালি আপনার ডোপামিনকে নিঃসরণ হওয়ার যে প্রক্রিয়াটাকে সেটা খুব দ্রুত সময়ের মধ্যে পরিসঞ্চালন করছেন, যার পরিপ্রেক্ষিতে এই ফোনের ফার্স্ট রিওয়ার্ড লুপ সেটা অ্যাক্টিভেট হচ্ছে এবং আপনার ব্রেনকে দ্রুত আনন্দ পাওয়ার যে একটা অভ্যাস সেটা খুব দ্রুত সময়ের মধ্যে তৈরি করছে, যার কারণে আপনি ডোপামিন এডিকশনে ভুগে এই মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া ভিডিও থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। আপনি লম্বা সময় এগুলাতে নিজেকে নিমজ্জিত রাখছেন এবং আপনার ব্যক্তিগত লাইফ এবং আপনার যে একটা বাস্তবিক লাইফ সেটা থেকে আপনি দূরে ছিটকে যাচ্ছেন। আপনাকে যদি আমি আরেকটু ব্যাখ্যা করতে চাই যে সোশ্যাল মিডিয়া আপনার ডোপামিনকে কিভাবে আক্রমণ করে। আপনি যখন লম্বা সময় ফোনে স্ক্রলিং করতে থাকেন, নোটিফিকেশন চেক করতে থাকেন, তখন আমাদের ব্রেনের ডোপামিন লেভেল বাড়তে থাকে এবং আলটিমেটলি সেই ডোপামিন ক্রাশ হয়ে যায় এবং আমাদের মস্তিষ্কে রিওয়ার্ড অ্যান্টিসিপেশন সেটা বারবার ডোপামিনটাকে বাড়িয়ে তুলতে থাকে। ডোপামিন যত বেশি বাড়বে আমাদের ডোপামিন রিসিপ্টর তত বেশি কমতে থাকবে এবং আমাদের সেন্সিটিভিটি কমে যাবে, যার ফলশ্রুতিতে আমাদের মনোযোগের ঘাটতি দেখা দিবে। স্বাভাবিক কাজ করে যে আনন্দ পাওয়ার সক্ষমতা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। স্বাভাবিক স্বামী স্ত্রী মেলামেশার ফলে যে একটা আনন্দ পাওয়া, সেই আনন্দ থেকে আমরা চিরতরে হারিয়ে যাব। নিজেদের কাজ করার প্রতি যে একটা আলাদা মোটিভেশন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং এই ডোপামিন ক্রাশ আমাদেরকে কিভাবে ক্ষতি করছে? আপনি যখন ভিডিও দেখছেন তখন এই ডোপামিন সিক্রিয়েশন হয়ে এই ডোপামিনের ফাংশনটাকে নষ্ট করে দিবে, যার পরিপ্রেক্ষিতে আপনি আপনার স্ত্রীর সাথে কখনো আনন্দ পাবেন না ব্যক্তিগত লাইফে। তেমনিভাবে আপনার ব্যক্তিগত কাজের ক্ষেত্রেও আপনি তেমন মোটিভেশন পাবেন না, আপনার মেজাজ খিটখিটে থাকবে, অল্প পরিশ্রমে আপনার অনাগ্রহ এবং বিরক্তি ভাব চলে আসবে। আমি যদি ভিডিও কিভাবে আমাদের মস্তিষ্ক নষ্ট করে সেটা যদি আপনাকে একটু ব্যাখ্যা করতে চাই, সেক্ষেত্রে কয়েকটি শব্দ সম্পর্কে আপনার জানতে হবে। সেটা হচ্ছে সুপার নরমাল স্টিমুলাস। এই জিনিসটা আসলে কি? আমরা যখন পর্ন ভিডিও দেখব তখন আমাদের ব্যক্তিগত লাইফে যে যৌনাচার হলে যে পরিমাণ ডোপামিন নিঃসরণ হয়, এটার 15 গুণ বেশি ডোপামিন নিঃসরণ করবে ভিডিও দেখার সময়, যার কারণে ডোপামিন রিসিপ্টর সেটা ডাউন রেগুলেট হবে। রিয়েল লাইফে মেলামেশা করার যে একটা এক্সাইটমেন্ট সেটা কমে যাবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ছেলেদের ইরেকটাইল ডিসফাংশন, স্ত্রীর সাথে মেলামেশা করার যে একটা সক্ষমতা সেটা খুব দ্রুত সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার স্ত্রীর প্রতি আপনার আগ্রহ সেটা একেবারেই কমে যাবে। কেমব্রিজ ইউনিভার্সিটির এক ধরনের গবেষণায় বলা হয়, যারা লম্বা সময় ভিডিও দেখে লম্বা সময় সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাডিক্টেড থাকে তাদের ক্ষেত্রে ডোপামিন ক্রাশ হয়ে তারা রিয়েল লাইফ থেকে এবং বাস্তবিক জীবনের যে স্বাভাবিক কাজকর্ম থেকে তাদের যে মনোনিবেশ সেটা নষ্ট হতে থাকে এবং আলটিমেটলি একটা সময় তারা মানসিক রোগী হতে থাকে এবং তাদের বাস্তবিক জীবনে এক ধরনের কলহ, এক ধরনের পারিবারিক প্রবলেম তৈরি হতে থাকে। সুতরাং আমি রিকোয়েস্ট করব আমাদের যুব সমাজ এবং নারী পুরুষ সবাইকে অন্তত ভিডিও দেখা থেকে সম্পূর্ণ নিজেকে বিরত থাকতে হবে এবং আপনি সোশ্যাল মিডিয়া আপনার প্রয়োজনে ব্যবহার করুন, কিন্তু অপ্রয়োজনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে আপনার ধীরে ধীরে একটা অপূরণীয় ব্রেনের ক্ষতি হতে থাকবে। আপনার ঘুম আসবে না, তখন আপনার হরমোনাল ইমব্যালেন্স দেখা দিবে এবং পরবর্তী দিনগুলোতে যে আপনার প্রোডাক্টিভিটি বা উর্বরতা সেটা কিন্তু ড্রাস্টিক্যালি রিডিউস হবে এবং আপনি এই সমাজের জন্য ভালো কিছু করতে পারবেন না। আপনি যখন মোবাইলের আলো লম্বা সময় শুয়ে রাতের অন্ধকারে স্ক্রলিং করতে থাকবেন তখন এই নীল আলো আমাদের মস্তিষ্কে মেলাটোনিন হরমোনটা কমিয়ে ফেলবে, তখন আমাদের ডিপ স্লিপ ক্রাশ হবে। আলটিমেটলি আমাদের ঘুমের অসুবিধা তৈরি হবে এবং কর্টিসল লেভেল বাড়তে থাকবে, আর কর্টিসল লেভেল বাড়লে ছেলেদের যে সেক্স হরমোন যেটাকে টেস্টোস্টেরন বলা হয় সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে, সেটার প্রোডাক্টিভিটি কমে যাবে এবং আলটিমেটলি আমাদের মেজাজ খিটখিটে, স্ত্রীর প্রতি আগ্রহ এবং আমাদের স্মৃতিশক্তি সেটা খুব দ্রুত কমে যাবে। সুতরাং ভিডিওর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করার স্বার্থে কয়েকটি ভাষা ব্যবহার করেছি, যে ভাষাগুলো শুনতে খারাপ শোনা গেলেও ভিডিওটি আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ে আনবে। ভিডিওটি চাইলেই আপনি শেয়ার করে দিতে পারেন, সেক্ষেত্রে একটা যুব সমাজ ভিডিওটি দেখলে অন্তত তার মধ্যে একটু সচেতনতা তৈরি হবে, সে 1 মিনিট হলো তার জীবন থেকে এই ধরনের প্রবলেম থেকে সে বেঁচে যেতে পারে। ভালো লাগলে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।